কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখো চারিদিকে খাবারের জন্য হাহাকার, পৃথিবী প্রায় ধ্বংসপ্রাপ্ত, একটু পর পর পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, গাছপালা পশু পাখি মানুষ প্রায় শেষের পথে। আর বড় বিপদ হলো যারা বেঁচে আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নরপিশাচে পরিণত হয়েছে। মানুষের মাংস দেহ থেকে চিরে চিরে খাচ্ছে তারা, শুধু পেটের জ্বালা মেটাতে। আর এরই মধ্যে একজন পিতা তার সন্তানকে বাঁচানোর জন্য যাত্রা শুরু করে, পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছাতে হবে তাকে। আর তারপরই তাদের সাথে যা যা ঘটে তা তোমার শরীর শিউরে ওঠার মতো। একটি সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো সোহেল মুভি রেখা। আজকের মুভি হলো দ্য রোড, যা একই নামের একটি উপন্যাস থেকে নির্মিত। মুভি শুরু হয়, দেখানো হয় লোকটা এবং তার গর্ভবতী স্ত্রীকে, যারা কোনো এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে আছে। ঠিক তারপরেই দেখা যায় এই লোকটা তার চিন্তাভাবনার জগৎ থেকে বেরিয়ে এসেছে। তখন বোঝা যায় লোকটা একা নয়, তার সাথে রয়েছে তার ছেলে। আসলে লোকটা এতক্ষণ তার অতীত মনে করছিল। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় শুধুমাত্র তারা নয়, গোটা পৃথিবী কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে বেশ কয়েক বছর আগে পৃথিবীতে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর বিপর্যয়, আর এই কারণেই পৃথিবী প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। মানুষের সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। এই ভয়ঙ্কর বিপর্যয়ের মূল কারণ হলো দাবানল। প্রচুর সংখ্যক মানুষ মারা গেছে, পশু পাখি গাছপালা সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর যারা এখনো বেঁচে আছে তারা কোনো রকমে মৃত্যুর জন্য দিন গুনছে। পৃথিবীতে বেঁচে থাকা এই গুটি কয়েক মানুষের মধ্যেই দুজন হলো এই বাবা এবং ছেলে। বর্তমানে তারা প্রচন্ড ঠান্ডায় একটি ট্রলিতে সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক অজানা দিকে এগিয়ে চলেছে, সামান্য নিরাপত্তা আর শান্তির আশায়। দাবানলের আগুন পৃথিবীর সমস্ত সম্পদ জ্বালিয়ে দিয়ে পৃথিবীকে ধূসর বর্ণ করে তুলেছে। লোকটা ভাবছে, আমি যদি নাও বাঁচি, অন্তত আমার ছোট ছেলেটাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেব, যেখানে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। এই উদ্দেশ্যে তারা সারা দিন অক্লান্ত পথ পাড়ি দেয়, রাতে কোথাও আশ্রয় নেয় এবং সকালে আবার বেরিয়ে পড়ে। একদিন পথে একটি ঘর দেখতে পায়। খাবারের সন্ধানে তারা সেই ঘরে ঢুকে, কিন্তু ঘরে গিয়ে দেখে কিছু মানুষ আত্মহত্যা করেছে। সেখানে কোনো খাবার নেই। মানুষের জীবনের এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকা। লোকটা তার ছেলেকে একটি বন্দুক দেখায়, যেখানে দুটো গুলি রয়েছে। সে ছেলেকে মনে করিয়ে দেয় কিভাবে বন্দুকটি মুখে ঢুকিয়ে আত্মহত্যা করতে হবে। ভাবো, এমন কোন পরিস্থিতি বা অবস্থায় পড়লে একজন বাবা তার সন্তানকে পড়াশোনা বা অন্য কোনো দক্ষতা শেখানোর বদলে আত্মহত্যা পদ্ধতি শেখায়? কারণ পৃথিবীতে তখন শুধু খাবারের সংকট নয়, ছিল আরও এক ভয়ঙ্কর আতঙ্ক। সে আতঙ্কের নাম মানুষের অন্য মানুষের প্রতি হিংস্রতা। এই কারণে প্রতিটি মানুষ প্রতিক্ষণে আতঙ্কে দিন কাটায়। কি সেই ভয়? যাই হোক, এবার ঘটনা আবার অতীতে ফিরে যায়। দেখানো হয় গর্ভবতী স্ত্রীকে পৃথিবীর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই বাড়িতে সন্তান জন্ম দিতে হয়। এরপর ঘটনা আবার বাস্তবে ফিরে আসে। দেখা যায় কিছু লোক অস্ত্র সমেত গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে। তাদের দেখে লোকটা তার ছেলেকে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তাদের মধ্যেই একজন বাবা এবং ছেলেকে দেখে ফেলে। ছেলেটার বাবা লোকটাকে প্রশ্ন করে, তবে প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগে। কি সেই প্রশ্ন? ছেলেটার বাবা লোকটাকে জিজ্ঞেস করে, আপনারা কি খান? এই প্রশ্ন করার কারণ হলো বর্তমান পৃথিবীতে যারা বেঁচে আছে তারা প্রায় সবাই নরখাদক হয়ে গেছে। হ্যাঁ, নরখাদক। কারণ পৃথিবীতে কোথাও খাবার নেই। মানুষ এখন মানুষের মাংস খাচ্ছে। এমনই এক ভয়ঙ্কর অবস্থায় এসে পৌঁছেছে পৃথিবী। এটাই সেই ভয়, নরখাদকের হাতে পড়ার আতঙ্ক। কারণ কেউ যদি নরখাদকদের কবলে পড়ে, তারা তার শরীর থেকে একটু একটু করে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এই ভয়ানক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই বন্দুক মুখে ঢুকিয়ে আত্মহত্যা করে নেয়। মানুষের এই অসহনীয় পরিস্থিতির কারণেই বাবা তার ছেলেকে শেখাচ্ছিল কিভাবে বন্দুক দিয়ে আত্মহত্যা করতে হয়। ছেলেটার বাবা তখন ওই লোকটার দিকে বন্দুক তাক করে, কিন্তু লোকটা ভয়ে পিছু হটেনি, বরং উল্টো তার ছেলের গলায় ছুরি ধরে। এই পরিস্থিতিতে নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাবা লোকটাকে গুলি করে এরপর ছেলেকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবারের মতো কোনোভাবে বেঁচে গেলেও পরিস্থিতি পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে সামনে পথ আরো কঠিন এবং আরো ভয়ানক হতে চলেছে। তবে যাই হোক না কেন, বাবা তার ছেলেকে সাহস দেয়, তার ভয় ভাঙিয়ে আবার পথ চলা শুরু করে। দিন শেষ হয়ে রাত নামে। সেই রাতে লোকটা তার ছেলেকে একটা বিরাট মানবতার পাঠ দেয়। লোকটা বলে, তোমার জীবনে যতই কঠিনতম পরিস্থিতি আসুক না কেন, নিজের ভেতর থেকে মনুষ্যত্বকে কখনো মেরে ফেলো না। লোকটা তার স্ত্রীকে খুব ভালোবাসতো। আজ তার স্ত্রীর সাথে নেই, কিন্তু সে তাকে ভুলতে পারেনি। তার মনে পড়ে
তার স্ত্রী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এক পর্যায়ে নিজের পরিবারের জন্য এক কাপড়ে মৃত্যুর পথে রওনা দিয়েছিল। প্রচণ্ড শীত কিংবা বাইরের ভয়ঙ্কর পরিবেশ কোনো কিছুই তাকে দুর্বল করতে পারেনি। তার স্ত্রীর এই আত্মবলিদান ছিল তাদের সন্তানকে বাঁচানোর জন্য, যে সন্তানকে আজ লোকটা একা বাঁচানোর চেষ্টা করে চলেছে। এবার প্রশ্ন আসে, লোকটা তার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে? লোকটা তার স্ত্রীর কথা রাখতে তার সন্তানকে নিয়ে পৃথিবীর দক্ষিণ দিকে যাচ্ছে, কারণ তারা শুনেছে সেখানে নাকি একটা সুস্থ জনবসতি আছে, যেখানে মানুষ এখনো মনুষ্যত্ব হারায়নি, সেখানে নরখাদকদের ছায়া পড়েনি। তারা পথ চলতে চলতে কিছুটা দূরে আবার একটা ঘর দেখতে পায়। ঘরটি বাইরে থেকে মোটেও বিধ্বস্ত বলে মনে হয় না, তবে বাড়িতে কেউ নেই। এটা দেখে লোকটা তার ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সে বাড়ির রান্নাঘরে একটি গুপ্ত দরজা দেখতে পায়। বাইরে থেকে একটি অস্ত্র নিয়ে এসে সেই দরজা ভাঙে। অস্ত্র নিতে গিয়ে লোকটি এবং তার ছেলে একটা বিশাল বড় কড়াই, একটি উনান এবং একটি আংটি দেখতে পায়। যাই হোক, এরপর তারা দরজা খুলে বেসমেন্টে প্রবেশ করে, যা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক মানুষ বন্দি করে রাখা হয়েছে এবং তারা এখন যে বাড়িটার মধ্যে আছে সেই বাড়িটি নরখাদক মানুষদের বাড়ি। এই বন্দি মানুষগুলো হলো তাদের খাবার, যা তারা বেসমেন্টে মজুত করে রেখেছে। এমন সময় ওই বন্দীদের মধ্যে একজন হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা কোনো রকমে তার ছেলেকে নিয়ে সেখান থেকে উপরে উঠে আসে, আর তখনই ছেলেটা দেখে ওই বাড়িতে যারা থাকে সেই লোকেরা তখন সেখানে ফিরে আসছে। এই লোকটা দ্রুত তার ছেলেকে নিয়ে অন্য একটা ঘরে লুকিয়ে পড়ে। বিপদ বুঝতে পেরে তার ছেলেকে আবারও মনে করিয়ে দেয়, বাবা শোনো, দেয়ালে পিঠ ঠেকে গেলে বন্দুকটা মুখে নিয়ে আত্মহত্যা করতে হবে। লোকটা এবার প্রায় নিশ্চিত হয়ে গেছিল যে হয়তো এবার তাদের মরার পালা। যেহেতু লোকগুলো বেসমেন্টের দরজা ধাক্কাতে থাকে, লোকটা সুযোগ বুঝে তার ছেলেকে নিয়ে একটি জানালা খুলে সেখান থেকে পালায়। সারা রাত লুকিয়ে থাকার পর সকালবেলা তারা বেরিয়ে দেখে চারপাশে কিছু ধ্বংসপ্রাপ্ত বাড়ি আর গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর কিছুই সুস্থ অবস্থানে নেই। এরপর তারা এক বাড়িতে প্রবেশ করে। সেই বাড়িটি ছিল আসলেই লোকটার নিজের বাড়ি। কিছুক্ষণ সেখানে থাকার পর তার ছেলে সেখানে অন্য একটা বাচ্চা ছেলেকে দেখে। সে জেদ ধরে সে ছেলেটাকে খুঁজতে যাবে, কিন্তু আসল ব্যাপার হলো তার ছেলে যে বাচ্চাটাকে দেখে, লোকটা বুঝতে পারে যে সেটা বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। তার ছেলে কল্পনা জগতে হারিয়ে যাচ্ছিল বা হ্যালুসিনেট করছিল। লোকটা তার ছেলেকে অনেক করে বোঝায়, তুমি যে বাচ্চা ছেলেটাকে দেখছো সেটা শুধুমাত্র তোমার মনের কল্পনা। তারা আবার যাত্রা শুরু করে এবং পথ অতিক্রম করতে করতে লোকটা ধীরে ধীরে তার জীবন শক্তি হারাচ্ছে। প্রতিনিয়ত তার ছেলেকে বাঁচানোর লড়াইয়ে একটু একটু করে সে নিজেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার মনে শক্তির কাছে শরীরের দুর্বলতা কিছুই নয়। তারা চলতে চলতে এক নির্জন বাড়িতে পৌঁছায়। বাড়িটাতে কিছুই ছিল না। যখন তারা বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে লোকটা মাটিতে একটি গুপ্ত জায়গা খুঁজে পায়, আর সেই জায়গার ভিতরে প্রবেশ করতেই তারা দেখে সেখানে অফুরন্ত খাবারের সন্ধান। হয়তো কেউ এই খাবারগুলো মজুত করে রেখেছে। দরজার আড়ালে বাবা ও ছেলে প্রায় অনেক দিন পর শান্তিতে নিজেদের ক্ষুধা নিবারণ করে। এরপর নিশ্চিন্তে ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। সেদিন সারা রাত বাবা তার স্ত্রীর সঙ্গে কাটানো জীবনের সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা করছিল। এই জায়গাটাতে তারা কিছুদিন থাকে, কিন্তু তারপর হঠাৎই লোকটা সেখানে কারো একটা আশার আভাস পায় এবং বুঝতে পারে এই জায়গাটা তার জন্য নিরাপদ নয়। তাহলে যতটুকু খাবার তাদের পক্ষে নেওয়া যায় তা নিয়ে তারা আবার বেরিয়ে পড়ে। পথে বেরিয়ে এবার তারা দেখতে পায় এক বৃদ্ধ লোককে। এই বৃদ্ধও তাদের মতোই সর্বহারা। প্রথমে এই বৃদ্ধ লোকটাকে দেখে ছিনতাইকারী ভেবে আত্মসমর্পণ করে, কারণ পৃথিবীর যে অবস্থা, কিছু মানুষ নরখাদক হয়ে গেছে। কিছু মানুষ খাবার যে কোনোভাবেই হোক ছিনতাই করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু এই লোকটা তো কোনো ছিনতাইকারী নয়। তাহলে যাই হোক, লোকটা তার ছেলের কথায় বৃদ্ধ লোকটাকে কিছু খাবার দিয়ে সাহায্য করে এবং তারপর তারা একসাথে পথ চলতে শুরু করে। এরপর রাতে তারা একই জায়গায় থাকে। তবে পরের দিন সকালবেলা বৃদ্ধ লোকটা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজে আলাদা গন্তব্যে রওনা হয়, কারণ এমন ভয়ানক পরিস্থিতিতে বেশি সময় কাউকে নিজের সঙ্গে রাখা বা বিশ্বাস করা নিরাপদ নয়। তারা চাইছিল না তাদের ছেলেকে কোনো বিপদে ফেলতে বৃদ্ধ লোকটার জন্য।
তারা আবারও নিজেদের লক্ষ্যের দিকে রওনা হতে শুরু করে। এখনো তাদের গন্তব্যে পৌঁছাতে 100 মাইল পথ বাকি। তারা বর্তমান যেখানে রয়েছে সেখানে ভয়ঙ্কর শীত, চারপাশে বরফ জমে আছে, সাথে আশেপাশের পরিবেশটা খুব একটা বেশি সুবিধার মনে হচ্ছিল না লোকটার। ওখানে এক মানুষের মাথার খুলি লাঠিতে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার সাথেই বরফে ঢাকা মাটির ওপর কাঁচা রক্ত পড়ে আছে। ঠিক এই সময় কিছু হিংস্র মানুষকে দৌড়ে তাদের দিকে আসতে দেখা যায়। অর্থাৎ লোকটার আশঙ্কা একদম সঠিক। এখানে নরখাদকরা রয়েছে। তাদের দেখা মাত্রই লোকটা তার ছেলেকে নিয়ে পালানো শুরু করে, আর এর মধ্যে শুরু হয় প্রবল ভূমিকম্প। ভূমিকম্পের কারণে তাদের সামনে এক এক করে প্রাণহীন গাছগুলো ভেঙে পড়তে থাকে। লোকটা নিজেদের বাঁচানোর জন্য পড়ে থাকা গাছের ফাঁকে ঢুকিয়ে পড়ে, প্রাণ রক্ষা করে। এরপর লোকটা তার ছেলেকে নিয়ে আবারও একটা পরিত্যক্ত জায়গায় রাতটুকু আশ্রয় নেয়। সময় যত যাচ্ছিল লোকটা কিন্তু আরো দুর্বল হয়ে পড়ছিল, তবে তা সত্ত্বেও যাত্রা থামায় না। দীর্ঘ উপকূল, খাড়া জড়াই অতিক্রম করে যায় এবং এসে পৌঁছায় পৃথিবীর একদম দক্ষিণ সমুদ্র তীরের সামনে। এরপর তারা সমুদ্রের তীরে তাঁবু টাঙিয়ে আশ্রয় নেয়। এদিকে রাতের বেলায় সেখানে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়। ছেলেটার জ্বর চলে আসে। রাত পেরিয়ে সকালে লোকটা সমুদ্রের তীরে একটা ডুবে থাকা জাহাজ দেখে। ছেলের হাতে বন্দুক ধরিয়ে একাই সে এগিয়ে যায়, আর এই সুযোগে একটি লোক এসে তাদের সবকিছু লুটপাট করে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলেটা অসুস্থ অবস্থায় ঘুমিয়ে থাকার কারণে কিছুই টের পায় না। লোকটা ফিরে এসে দেখে তাদের সর্বস্ব লুট হয়ে গেছে। সে হতাশ হয়ে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। ছেলেকে কাঁধে তুলে খালি পায়ে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে সেই চোরটার কাছে পৌঁছে যায়। এরপর লোকটা চোরের সামনে বন্দুক তাক করে। সে ভয়ে আত্মসমর্পণ করে। লোকটা ওই চোরের কাছ থেকে নিজের সমস্ত জিনিস ফেরত পায়। ভাগ্যের এমন পরিহাস, কেউ চুরিও করছে, তাও পেটের খিদের জন্য। চোরটা সবকিছু হারিয়ে একেবারে নগ্ন হয়ে প্রচণ্ড শীতে এবং খিদে লোকটার কাছে চোর অনুরোধ করে, আমাকে কিছু খেতে দিন, নয়তো আমি বাঁচব না। আমি চোর নই, অবস্থার বশবর্তী হয়ে আমি এসব করেছি। লোকটার এরকম করুণ অবস্থা দেখে বাচ্চা ছেলেটা তার বাবার সাথে তর্ক করতে শুরু করে, যাতে তার বাবা ওই মানুষটাকে সাহায্য করে। এবং এজন্য অনেকটা দূরে চলে আসার পর সে নিজের ছেলের কাছে হার মেনে নেয়। লোকটা ফিরে যায় যেখানে চোরটা দাঁড়িয়েছিল, কিন্তু ফিরে এসে চোরটার আর দেখা পায় না। ওখানে কিছু শীতের পোশাক এবং খাবার রেখে সে চলে যায়। এরপর সমুদ্রের তীরে ফেরার সময় হঠাৎই লোকটার গায়ে কেউ দূর থেকে তীর মারে। লোকটা বাধ্য হয়ে তার বন্দুকের শেষ গুলিটা লোকটার উদ্দেশ্যে চালায় এবং আহত অবস্থায় কোনো রকমে তাদের ঘরে প্রবেশ করে। দেখে গুলির আঘাতে লোকটা মারা গেছে এবং তার স্ত্রী সেখানে বসে কাঁদছে। লোকটা সেখান থেকে সমুদ্রের তীরে ফিরে আসে এবং নিজের ব্যান্ডেজ করে মাটিতে একসময় লুটিয়ে পড়ে। সে কোনো রকমের একটা রাত কাটলে পরদিন সকালবেলায় সে তার ছেলেকে বোঝাতে শুরু করে, আমার দ্বারাই আর পথ চলা সম্ভব না। এই বাকি রাস্তাটুকু তোমাকে একাই চলতে হবে। আমাকে ক্ষমা করে দিও। বাবা হিসেবে যতটুকু করার কথা ছিল ততটুকু তোমার জন্য করতে পারলাম না। ছেলেটাও অসহায়ের মতো কান্নাকাটি করতে শুরু করে, কিন্তু তার বাবার কাছে কোনো উপায় নেই। ছেলেটা সেদিনের মতো তার বাবাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কিন্তু রাত কাটার পরদিন সকালে দেখা যায় লোকটা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ছোট বাচ্চা ছেলেটা বুঝতে পারে না তার এখন কি করার। সে তার বাবাকে বাঁচাতে পারেনি, আর একা একা তার গন্তব্যের দিকে মানে দক্ষিণের দিকে যাওয়ার সাহস, বাবার প্রতি মায়া কাটিয়ে উঠতে পারছে না। যত্ন সহকারে সে বাবার মৃতদেহটাকে ওখানেই দেখভাল করে। একদিন সে হঠাৎ একটা অচেনা লোককে তার দিকে আসতে দেখে। ভয়ে লোকটার সামনে বন্দুক ত্যাগ করে, কিন্তু অচেনা লোকটার দিকে বন্দুক তাক করলেও ছেলেটা ভীষণ ভয় পেয়ে যায়। লোকটা তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি মারা গেছেন? কি হয়েছে? এবং সাথে, চিন্তা করো না, আমি একজন ভালো মানুষ, তুমি আমার সাথে যেতে পারো। ছেলেটা অনেক সাহস করে লোকটাকে প্রশ্ন করে, আপনার সাথে কি কোনো বাচ্চা আছে? বেশ কিছুক্ষণ কথা বলার পর ছেলেটা যখন লোকটাকে ভরসাযোগ্য বলে মনে করে, তখন সে তার বাবাকে শেষ বিদায় জানায়। লোকটার সাথে যেতে রাজি হয়। এরপরে লোকটা তার পরিবারকেও ওই ছেলেটার সামনে নিয়ে আসে। দেখা যায় লোকটার সাথে একজন মহিলা, দুটো বাচ্চা এবং একটা কুকুর ছিল। লোকটা বলে, আমরাও দক্ষিণের দিকে যাচ্ছি, তুমিও আমাদের সাথে থাকবে। এবং তার পরিবারের কথাবার্তা ভালো মনে হলেও তাদের চাহনিগুলো কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। তারা কি সত্যিই ভালো মানুষ, নাকি ভালো মানুষের বেশধারী হিংস্র নরখাদক যারা কিনা এই বাচ্চাটাকে খাবার হিসেবে তুলে নিতে এসেছে? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন। আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে
আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।